হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের দেখাবো আমার 3 বন্ধু মিলে তারা গড়েছে একটি হাঁসের খামার। সেই হাঁসের খামারে তারা কিভাবে খাবার দেয় এবং কিভাবে পরিচর্যা করে সেই ভিডিওটি আজকে আমি তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন বস্তা থেকে মিঠু ধান ঢালছিল এবং রকিবুল পটে পানি দিচ্ছিল। অপরদিকে দেখতে পাচ্ছেন ফিরোজ, সে পানির পটগুলো পরিষ্কার করতেছিল এবং হাসতেছিল। আমি এবং আমার বন্ধু আরাফাত এসেছি তাদের খামার পরিদর্শন করতে। এগুলো হচ্ছে ধানগুলো ঢালা হচ্ছে হাঁসের খাবার পাত্রে এবং আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমাদের মিঠু হাঁসের খাবারগুলো ঢেলে দিচ্ছে তাদের খাবার পাত্রগুলোতে। এগুলো হলো ভুট্টা ভাঙ্গা, এর সঙ্গে মিক্স করা আছে হাড়ের গুঁড়া, খৈল এবং আরো অনেক কিছু। আপনারা দেখতে পাচ্ছেন আমার আরেক বন্ধু ফিরোজ এগুলো সুন্দর করে ঢেলে দিচ্ছিল খাবার পাত্রে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার আরেক বন্ধু রকিবুল খাবারগুলোকে ভেজানোর জন্য সুন্দর করে পানি ঢেলে দিচ্ছিল। হাঁসগুলোর খাবার সুবিধার্থে এভাবে খাবারগুলো ভিজিয়ে নেওয়া হচ্ছিল। হাঁসগুলোর খাবার সম্পূর্ণ রেডি হয়েছে, এখন তারা খাবারগুলোকে সুন্দরভাবে মিক্স করে দিচ্ছে, এরপরে তারা হাঁসগুলোকে ছেড়ে দিবে। তারা তিনজনে যখন কাজ করছিল, এদিকে আমি মিঠুর স্পেশাল বানানো চেয়ারে বসে বসে তাদের কাজগুলো দেখতেছিলাম, তারা কিভাবে হাঁসের খাবার প্রস্তুত করতেছে। আপনারা এখন দেখতে পারবেন অসাধারণ একটি মুহূর্ত। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হলো, তারা খাবারের জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো হাঁসগুলোকে দেখে প্রাণটা জুড়িয়ে গেল। অনেকগুলো হাঁস, এখানে প্রায় 500 হাঁস আছে। তো হাঁসগুলো সুন্দর করে তাদের খাবার জন্য দৌড়ে গেল তাদের খাবার পাত্রের দিকে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে হাঁসগুলো খাচ্ছিল। এই খামারটি আমার 3জন বন্ধু রকিবুল, মিঠু এবং ফিরোজ 3জন মিলে গড়ে তুলেছে। তাদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন ভালো কিছু করতে পারে। দেখতে পাচ্ছেন আরাফাত বসে বসে দেখছিল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।